আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমাদের মধ্যে যারা এসএসসি সাব্বিশ আছো, তোমরা হয়তোবা ফার্স্ট ইয়ারটা অনেকে হেলায়-ফেলায় কাটায় ফেলছো। এখন সেকেন্ড ইয়ারে এসে তোমরা চাইতেছো যে একটা কামব্যাক দেওয়ার জন্য। তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা অনেক জমজমাট হতে যাচ্ছে। আজকে মেইনলি তোমাদেরকে কোনো মোটিভেশন দিব না বা কোনো গাইডলাইনও দিব না। তোমাদেরকে মেইনলি ৬ টা চ্যালেঞ্জ দিব। এই চ্যালেঞ্জগুলো যদি তোমরা আ পারফেক্টলি ভাবে কমপ্লিট করতে পারো, আশা করি তোমরা এই যে অল্প সময়ের মধ্যেই বিগত সময়ের যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা তোমরা সহজেই পূরণ করতে পারবা। তো আসো আমরা চ্যালেঞ্জগুলোতে চলে যাই। দেখো, ১ম এই যে চ্যালেঞ্জটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। ওকে? সো তোমরা হয়তোবা অনেকে বলবা যে, "ভাইয়া ১ম এই এত কঠিন একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন।" কিন্তু ভাইয়া এই যে ভোরে একদম সকালবেলা তুমি যদি ঘুম থেকে ওঠো, এই সকালবেলাতেই কিন্তু তোমার ডোপামিন সহ যে আদার্স ভালো হরমোনগুলা, সেগুলো কিন্তু এই সকালবেলাতেই সবচেয়ে বেশি রিলিজ হয়। এবং এই ডোপামিন তুমি যে একটা নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছ, এই ডোপামিন হরমোন কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়াটাকে নতুন ধরনের যেকোনো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ নেওয়াটা কিন্তু সহজ করে। বুঝতে পেরেছ? তো এই কারণে তোমাকে আমি খুব ভোরে ঘুম থেকে উঠতে বলতেছি এবং ঘুম থেকে ভোরে উঠলে আসলে কি হবে বা সেটা আমি আরেকটু পরে আলোচনা করতেছি। আরো কিছু বেনিফিট তুমি পাবা এখান থেকে। এরপরে দেখো ভাইয়া, তুমি যদি মুসলিম ধর্মের হয়ে থাকো, তোমাকে তো অবশ্যই নামাজটা তো অবশ্যই পড়তে হবে, তাই না? এখন নামাজটা পড়ার জন্য তো ফজরের নামাজটা সবার সবচেয়ে বেশি মিস যায়। তো এই ফজরের নামাজটা পড়ার জন্য তো তোমাকে ভোরে উঠতেই হচ্ছে। তো তুমি কেননা নামাজ পড়ার পরে তুমি পড়তে বসলা, তাহলে দেখো নামাজ পড়ার জন্যও কিন্তু তোমার ঘুম থেকে ভোরে উঠতে হচ্ছে। এখন যারা মুসলমান ধর্মের বাইরে আছো, তোমরা নিজেদের প্রার্থনা করতে পারো। তোমরা সকালে উঠলা, ঘুম থেকে ওঠার পরে তোমরা নিজেদের প্রার্থনাটা করে নিলা। ওকে? এখন এই যে নামাজের জন্য যে আমি সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠতে বলতেছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আসো বোঝাই। দেখো, তোমার যেহেতু পড়ালেখার গ্যাপ হয়ে গেছে অনেকটা, এই গ্যাপটা পূরণ করার জন্য তোমাকে বেশি, বেশি করে পড়তে হবে বা তোমার নিজের পড়ার সময়টা বাড়াইতে হবে। তুমি হয়তোবা কলেজ করো, প্রাইভেট করো। সো এই কলেজ বা প্রাইভেট করার ফলে কিন্তু তোমার সিলেবাসটা শেষ হবে না। তোমার সিলেবাসটা তোমাকে নিজেকেই শেষ করতে হবে। এখন তুমি যদি প্রতিদিন ঘুম থেকে খুব ভোরে ওঠো, অর্থাৎ ফজরের সময় ওঠো, ফজর নরমালি কয়টায় হয়? এখন হয়তোবা ৪:৩০ এ হচ্ছে, তাই কিনা? সো ৪:৩০ এ তুমি যদি ওঠো, ওঠার পরে তুমি নামাজ আদায় করলা, এরপরে তুমি ফ্রেশ হইলা, সবকিছু করলা। করার পরে তুমি যদি ৫টা থেকেও ভোরে পড়তে বসো, ধরে ধরে নাও যে তুমি ৫টা থেকে পড়তে বসলা। ৫টা থেকে পড়তে বসার পর থেকে তুমি দেখো তো জোহরের আগ পর্যন্ত হিউজ একটা সময় না? আমি যেই কাজটা করতে চাচ্ছি তোমাদের জন্য সেটা হচ্ছে এই যে আমাদের যে ২৪ ঘন্টা, আমাদের যে এই যে ২৪ ঘন্টা, এই পুরা সময়টাকে আমি ৫টা পোরশনে ভাগ করলাম। ওকে? ৫টা পোরশন কিভাবে ভাগ করলাম? এই যে নামাজের দ্বারা ভাগ করলাম, মানে আযানের দ্বারা। সো এই যে দেখো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সো এই প্রত্যেকটা পোরশন কিন্তু এই মানে প্রত্যেকটা নামাজ যদি তুমি ঠিকমতো পড়ো, তোমার দিনটা কিন্তু ৫টা পোরশনে ভাগ হয়ে গেল। তাই না? এখন তুমি ৪:৩০ দিকে উঠে তুমি নামাজটা পড়ে জাস্ট পড়তে বসলা ৫টার দিকে। এরপরে তুমি যদি মাত্র ৫ ঘন্টা পড়ো, তাহলে দেখো তুমি ১০টা পর্যন্ত ধরে নাও যে পড়লা। এরপরে মাত্র ১০টা পর্যন্ত পড়লা। জোহরের আজান কয়টায় হয়? জোহরের আজান হয় নরমালি ১টার দিকে। তাই কিনা? তো তুমি ধরে নাও যে ৫টা থেকে ১০টা পর্যন্ত পড়লা। তাহলে দেখো তো ভাইয়া, দিনের মাত্র শুরু হইছে। সেই সময়টাতে তুমি ৫ ঘন্টা পড়ে ফেললা। দেখো, তুমি সারাদিনেও হয়তোবা ৫ ঘন্টা পড়তে পারো না। কিন্তু এই যে ভোরে ওঠার কারণে, শুধুমাত্র এই ভোরে ওঠার কারণে তুমি একদম ভোরবেলাতেই ৫ ঘন্টা পড়ে ফেলতে পারলা। তাই না? তাহলে দেখো এটা কত বড় একটা বেনিফিট। তোমার হাতে কিন্তু এখনো এই যে তোমার এখানে যদি ১০টার সময় হয়, মানে এখানে যদি ১০টা বাজে, তোমার হাতে কিন্তু এখনো পুরা দিনটা বাকি আছে। পুরা দিন শুরু না হতেই তুমি ৫ ঘন্টা পড়ে ফেলছো। আচ্ছা। তাহলে দেখো তো ভাইয়া, তারপরে তুমি ধরে নাও যে ১০টা পর্যন্ত পড়লা, তারপরে তোমার যদি কলেজ থাকে বা আদার্স কোনো কাজ থেকে সেটা করতে পারো, বা তোমার যদি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে তুমি আবারও পড়তে পারো। ঠিক আছে? এরপরে দেখো জোহরের সময় তুমি হচ্ছে নামাজ আদায় করলা, খাওয়া-দাওয়া করলা, সবকিছু করলা, একটু রেস্ট করলা। এরপরে তোমার যদি কোনো প্রাইভেট থাকে, তুমি হচ্ছে এই যে এই পোরশনটার মধ্যে তুমি সেটা কমপ্লিট করে ফেলতে পারবা। তাই কিনা? জোহর থেকে মাগরিবের মধ্যে। এরপরে দেখো আবার যদি মাগরিব থেকে আ এশা পর্যন্ত পড়ো, এশা পর্যন্ত পড়ো, এখানে যদি তুমি ২ ঘন্টা পড়ো, তাহলে দেখো ভাইয়া, তোমার কিন্তু অলরেডি ৭ ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। এখানে ৫ ঘন্টা, এখানে কিন্তু ৭ ঘন্টা।
2 ঘন্টা। সো টোটাল কিন্তু 7 ঘন্টা হয়ে যাচ্ছে, তাই না? এখন তুমি যদি এই যে বাকি যে সময়টা, আচ্ছা এশার পরেও তো তুমি পড়তে পারো। এশার পরে তুমি যদি রাত 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত আরো 2 ঘন্টা পড়তে পারো সময়, তাই না? আরো যদি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়তে পারো তাহলে দেখো তোমার কিন্তু 8 ঘন্টা প্লাস পড়া হয়ে যাচ্ছে। তো তোমার যেহেতু এখন বেশি পড়তে হবে, তোমার গ্যাপ আছে, তুমি এই সময়টার মধ্যে এই যে এতটুকু পোরশনের মধ্যে তুমি কিছু সময় বের করে নিলা, সেই সময়টাতে পড়লা। বা তুমি তো এই সময়টাতে প্রাইভেট কোচিং এর মধ্যে আছো, তাই কি না? সো প্রাইভেট কোচিং এর মধ্যে থাকলে কিন্তু তোমার সেটাও কিন্তু পড়ার মধ্যে কাউন্ট হচ্ছে। তাহলে দেখো তো ভাইয়া তোমার দিনে কত ঘন্টা পড়া পড়তেছে? একটু চিন্তা করে দেখো তো। সো এই কারণে আমি তোমাকে বলতেছি যে তুমি ভোরবেলা ওঠো। তোমার যদি রাত জাগার অভ্যাস থাকে, রাত জাগলে আসলে খুব বেশি পড়া হয় না। এবং ভোরবেলাতে তোমার পড়াটা কিন্তু মনেও থাকবে বেশি। ভোরবেলায় তুমি যদি রাতের বেলা তুমি 2 ঘন্টা পড়ো, সেই পড়াটা তুমি ভোরে দেখবা যে আধা ঘন্টা পড়লে তোমার হয়ে যাচ্ছে। তোমার মনে থাকবে বেশি। হ্যাঁ? বা তোমার মেমোরিতে লং লাস্টিং হবে। সো এই কাজটা তোমরা, এটা হচ্ছে তোমরা চ্যালেঞ্জ হিসেবে নাও। এই কথাটা আমি বলতেছি। এই যে নামাজ পড়া, ভোরে ওঠা, এই দুটা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এবং এই দুটাকেই তুমি চ্যালেঞ্জ হিসেবে নিবা। ফার্স্ট অফ অল। এরপরে দেখো, এখন পড়া ধরে নাও যে তুমি ১ম ২ টা চ্যালেঞ্জ মানলা। এখন তোমার কি পড়া বাকি আছে? তোমার যেহেতু এতদিন গ্যাপ আছে, আসলে গ্যাপটা কোথায়? এই গ্যাপটা তোমার ফাইন্ড আউট করতে হবে। এখন তোমার যদি গ্যাপই না জানো, তোমার দুর্বলতা কোথায় সেটা যদি তুমি না জানো, সেই ক্ষেত্রে তুমি কি নিয়ে পড়বা? হ্যাঁ, বা তোমার হচ্ছে গোল তো নাই। আল্টিমেটলি কোনো গোল থাকলো না। সো তোমার ফার্স্টে খুঁজে বের করতে হবে যে তোমার কোন অধ্যায় আসলে গ্যাপ আছে, কোন অধ্যায় ভালোমতো পড়া হয় নাই ফার্স্ট ইয়ারে। সো সেই অধ্যায়গুলা খুঁজে বের করো এবং এই অধ্যায়গুলা তোমরা হচ্ছে কনসেপ্ট বুক, হ্যাঁ? এরপরে কনসেপ্ট বুক পড়ার পরে মেইন বইটা, আচ্ছা কনসেপ্ট বুক না, তোমরা ফার্স্টে মেইন বইটাই পড়তে হবে, ঠিক আছে? সো মেইন বইটা পড়ো এখান থেকে, মেইন বুক। এরপরে তোমরা এর সাথে কোনো একটা গাইড বা কোনো টেস্ট পেপার থেকে বোর্ডের কোশ্চেন সলভ করতে পারো, এমসিকিউ সলভ করো, ওকে, সিকিউ সলভ করো। তো যে কোনো একটা অধ্যায় ধরবা তুমি, যে কোনো একটা অধ্যায় ধরো, তুমি যেই অধ্যায়টা তোমার পড়া বাদ আছে সেই অধ্যায়টা ধরো এবং তুমি সেই পুরো অধ্যায়টার যত এমসিকিউ সিকিউ আছে, মেন বইয়ের যত পড়া আছে সব তুমি একবারে শেষ করে ফেলো, ঠিক আছে? এবং তুমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, এখানেও একটা চ্যালেঞ্জ নিতে পারো, সেটা হচ্ছে যে তোমার যে পড়াটা বাকি, যেই অধ্যায়গুলো বাকি আছে, ধরে নাও যে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার 5টা অধ্যায় এখনো বাকি আছে, বা আরেকটু বেশি ধরো, তোমার ধরে নাও যে 8টা অধ্যায় বাকি আছে। তো তুমি একটা টার্গেট নাও যে তুমি আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে 2টা বা 3টা অধ্যায় শেষ করবা। পাশাপাশি তো আরো পড়া আছে। তবে তুমি ধরে নাও যে এই 8টা অধ্যায়ের মধ্যে আগামী 2 দিন বা 3 দিন, যে কদিন তোমার সময় লাগে। দেখো সময় তোমার নিজের কাছে। তোমার একটা অধ্যায় পড়তে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু তোমার নিজের কাছে। যেমন আমার কাছে, আমি যদি একটা অধ্যায় পড়ি, আমার কাছে যে সময় লাগবে আরেকটি স্টুডেন্টের কাছে সেটা নাও লাগতে পারে। তো তোমার কতটুকু সময় লাগবে কোনো একটা অধ্যায় পড়তে, তুমি সেইভাবে একটা টার্গেট ফিক্স করে ফেলো এবং সেইভাবে তুমি অধ্যায়গুলা কমপ্লিট করতে থাকো। আচ্ছা, এইবার আসো চতুর্থ যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে পড়ার সময় বাড়াও। পড়ার সময় কিভাবে বাড়াবা, একটা তো টিপস আমি দিয়ে দিলাম যে তোমরা হচ্ছে এই যে ভোরবেলা উঠলে, ভোরবেলা থেকে তুমি 10টা 11টা এই সময়টায় পড়ো। এই সময়টার মধ্যে কিন্তু তোমার অনেকখানি পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখন তো তোমাদের কলেজের প্রেশারটাও আস্তে আস্তে কমবে, তাই না? কলেজেও নিয়মিত যাইতে হবে না হয়তো বা শেষের দিকে, যেহেতু তোমরা চলে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমরা কলেজে না গিয়ে সেই সময়টা নিজের পড়ার প্রতি দিতে পারো। আচ্ছা, সো পড়ার সময় বাড়ানোর আরো ছোট্ট একটা টিপস তোমাদেরকে দিতে পারি আমি। এটা আমি সবাইকে দিই। সেটা হচ্ছে, ধরে নাও যে তুমি একবারেই তো আর 10 ঘন্টা পড়া শুরু করতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে খুব সহজেই বলে দিচ্ছি যে এখানে তুমি 5 ঘন্টা পড়লা, এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, মোট 9 ঘন্টা হয়ে গেল। সো এটা খুব সহজেই বলে দিচ্ছি। কিন্তু আসলে তুমি যখন পড়া শুরু করবা, চ্যালেঞ্জটা নেওয়া শুরু করবা, সেই সময় দেখবা যে তুমি একবারে এতক্ষণ পড়তে পারতেছো না। কারণ ভাইয়া তুমি হয়তোবা এতদিন ধরে অভ্যস্ত, তুমি 2 ঘন্টা করে পড়ো বা 3 ঘন্টা করে পড়ো। সো তুমি এই 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আটকায় আছো। তুমি যখন নতুন করে চ্যালেঞ্জ শুরু করবা, সেই সময় দেখবা যে তুমি আর চ্যালেঞ্জটা নিতে পারতেছো না, বা তোমার এত সময় তুমি মানে তুমি পড়তে পারতেছো না। সেই ক্ষেত্রে কি করবা? সেটার জন্য একটা টিপস দিই। অর্থাৎ পড়ার সময় বাড়ানোর জন্য তুমি যে কাজটা করতে পারো, তুমি ধরে নাও যে প্রতিদিন 3 ঘন্টা করে পড়ো এভারেজে। আচ্ছা, তো তুমি যেহেতু 3 ঘন্টা করেই পড়তেছো, তুমি আ আজকে 3 ঘন্টা পড়লা, কালকে 3 ঘন্টা পড়লা, তারপরের দিনও 3 ঘন্টা পড়লা। ঠিক আছে?
এরপর চতুর্থ দিনে গিয়ে তুমি হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট পড়ো, ঠিক আছে? এখন এই যে 3 ঘন্টা থেকে যে তুমি 3 ঘন্টা 30 মিনিটে চলে গেলা চতুর্থ দিনে, পঞ্চম দিনেও তোমার 3 ঘন্টা 30 মিনিটই পড়তে হবে। 3 ঘন্টা 30 মিনিট। এভাবে তুমি আরো 2-3 দিন 3 ঘন্টা 30 মিনিট পড়লা। এরপরে ষষ্ঠ বা সপ্তম দিনে গিয়ে তুমি হয়ে গেলা 4 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? 4 ঘন্টা 30 মিনিট। তো এইভাবে তুমি আস্তে, আস্তে সময়টা আস্তে, আস্তে বাড়াও। এবং তোমার অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে। ধরে নাও যে তুমি 3 ঘন্টা করে পড়তেছো ডেইলি। তুমি 3 ঘন্টা করেই পড়ো রেগুলার ভাইয়া, সমস্যা নাই। কিন্তু তুমি যখন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় শিফট হয়ে যাবা, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় শিফট হয়ে যাবা, এরপরে কিন্তু 3.5 ঘন্টার নিচে নামার সুযোগ নাই। বুঝতে পেরেছো? তুমি 3.5 ঘন্টায় শিফট হয়ে গেছো মানে তুমি পরের দিন থেকে 3.5 ঘন্টা করেই পড়বা। এরপরে তুমি যখন 3.5 ঘন্টা থেকে 5 ঘন্টায় শিফট হয়ে যাবা, তখন 1 মিনিটও আর কম পড়া যাবে না। তুমি ওই 5 ঘন্টায় পড়ো। তারপর আস্তে, আস্তে এইভাবে আস্তে, আস্তে সময় বাড়াও। এভাবে আমি নিজেও সময়টা বাড়াই। ঠিক আছে? সো তুমি একদিনে 10 ঘন্টা পড়লা, আরেক দিনে তুমি 2 ঘন্টা পড়লা, আল্টিমেটলি কোনো লাভই নাই। ঠিক আছে? তুমি আস্তে, আস্তে সময় বাড়াও এবং তুমি হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন করো। তাইলে তুমি ভালো করতে পারবা। এরপর আসো, শুধুমাত্র পড়লেই তো হবে না, তোমার তো এক্সাম দিতে হবে। এবং এক্সাম দেওয়ার জন্য এইবার আসো, তোমাদের জন্য একটা বোনাস টিপস আছে। সো বোনাস যে চ্যালেঞ্জটা সেটা একটু দেখো। সেটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে নাও এই বিষয়টা। সো আমি যেটা বুঝাচ্ছি, দেখো, তুমি যখন নিজে কোন একটা চ্যালেঞ্জ নিবা, সেটা কিন্তু তোমার জন্য লং লাস্টিং হবে না। তুমি ধরে নাও যে তুমি চাইলা, মনে, মনে ভাবলা যে আমি কাল থেকে 10 ঘন্টা পড়বো বা আমি কাল থেকে 5 ঘন্টা পড়বো। সো এটা তুমি মনে, মনে ভাবলে তুমি কিন্তু পরের দিন 10 ঘন্টা পড়তে পারবা না বা তুমি পরের দিন 5 ঘন্টা পড়তে পারবা না। কিন্তু তুমি যখন আরেকজনকে চ্যালেঞ্জ দেখায় নিবা, ধরে নাও যে তুমি আমাকে চ্যালেঞ্জটা আমাকে বললা যে, "ভাই আমি কাল থেকে 5 ঘন্টা করে পড়বো।" সো তুমি যখন আমাকে বলবা, তোমার মাথায় কিন্তু এটা কাজ করবে যে ভাইয়াকে তো বলা আছে 5 ঘন্টা করে পড়বো। এখন তোমার নিজের অন্তর তোমাকে বাধা দিবে তুমি যদি কম পড়ো। ঠিক আছে? তো চ্যালেঞ্জটা কখনো লুকায়ে নিতে হয় না। চ্যালেঞ্জটা নিতে হয় দেখায়ে। মানুষকে দেখায়ে চ্যালেঞ্জটা নিতে হয়। ঠিক আছে? সো তোমাদের জন্য তোমরা যেই কাজটা করতে পারো এজন্য, সেটা হচ্ছে তোমরা তো রেগুলার তোমরা তো Facebook চালাও, তাই না? সো Facebook-এ হালকেনস্টাইনের যে গ্রুপটা আছে, সেই গ্রুপে এই যে হাল্ক কি দেওয়া যায় নামটা? হাল্ক কামব্যাক, কামব্যাক। ওকে? এই হ্যাশট্যাগ দিয়ে এই হ্যাশট্যাগ দিয়ে তোমরা হচ্ছে প্রতিদিন তোমরা ধরে নাও যে 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে নাও। ঠিক আছে? তুমি প্রতিদিন ডে 1, ডে 2 এভাবে প্রতিদিন তোমার ২-১ মিনিট সময় নষ্ট করে এভাবে তুমি পোস্ট করবা প্রতিদিন। ডে 1 এ তুমি কি, কি করছো? এই টাইপের কিছু তুমি পোস্ট করবা বা তোমার হচ্ছে কোন আ তোমার তুমি কোন এই যে আমি যে চ্যালেঞ্জগুলা দিলাম, এই চ্যালেঞ্জগুলোর মধ্যে কি, কি পূরণ করতে পারছো ১ম দিনে, তারপরে ২য় দিনে কি ইমপ্রুভ করলা, ৩য় দিনে কি ইমপ্রুভ করলা, এই বিষয়টা তুমি শেয়ার করো প্রতিদিন। ঠিক আছে? এভাবে ৭ দিন কন্টিনিউ করো। দেখো তোমার চ্যালেঞ্জটা কিন্তু প্রতিদিন সবাই দেখতেছে এবং তোমার মাথাতেও থাকবে সেই সময়টাতে যে আমি তো চ্যালেঞ্জ নিয়েছি, এটা আমার পূরণ করতে হবে। তো এইভাবে তুমি হচ্ছে প্রতিদিন গ্রুপে একবার অন্তত পোস্ট করতে পারো। অবশ্যই সেখানে তুমি হ্যাশট্যাগ দিবা হাল্ক কামব্যাক। এই হ্যাশট্যাগে পোস্ট করবা। ঠিক আছে? তো এইভাবে তুমি সবাইকে দেখায় চ্যালেঞ্জ নাও এবং আশা করি তোমরা এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? সো আশা করি তোমাদের জন্য ভিডিওটা অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য বেশি, বেশি দোয়া করো। আর তোমরা চ্যালেঞ্জটা পূরণ করো। ওকে? টাটা।